নমস্কার দর্শকবৃন্দ। রাজ্যে রাজ্যে 7ই জুন থেকে 16ই জুলাই পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। জম্মু ও কাশ্মীরে 7ই জুন থেকে 16ই জুলাই পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। অন্যান্য রাজ্যে যেমন উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানায় জুনের শেষে স্কুল খুলবে। গুজরাট ও মহারাষ্ট্রে ইতিমধ্যেই স্কুল খুলেছে। প্রতি বছর প্রায় 1 মাস ধরে থাকে গরমের ছুটি। তীব্র গরম থেকে বাচ্চাদের রক্ষা করতে নির্দিষ্ট কিছু দিন স্কুলের পঠন পাঠন বন্ধ করা হয়। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের সমস্ত রাজ্যেই পড়ে গরমের ছুটি। কোথাও মে মাসে তো কোথাও জুন মাসে পড়ে ছুটি। বাংলায় এপ্রিল মাসের 29 তারিখ নাগাদ ছুটি শুরু হয়েছিল। 2রা জুন থেকে খুলেছে স্কুলগুলি। বর্তমানে স্কুলেই চলছে পঠন পাঠন। এবার রাজ্যে জারি হলো বিজ্ঞপ্তি। জানা যাচ্ছে আজ অর্থাৎ 7ই জুন থেকে 16ই জুলাই পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল। রাজ্যের সকল স্কুলে শুরু হচ্ছে ছুটি, যা চলবে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত। সরকারি ও বেসরকারি সমস্ত স্কুলই বন্ধ থাকবে। আবার 17ই জুলাই থেকে পুনরায় খুলবে সরকারি এবং বেসরকারি স্কুল। এই ছুটি শুরু হচ্ছে বাংলা নয়, বরং জম্মু ও কাশ্মীরের স্কুলগুলিতে। সেখানে 7ই জুন থেকে 16ই জুলাই পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। এদিকে উত্তরপ্রদেশে স্কুল খুলবে 30শে জুন থেকে, রাজস্থানে স্কুল খুলছে 16ই জুন থেকে, পাঞ্জাবে স্কুল খুলবে 30শে জুন থেকে, হরিয়ানাতেও স্কুল খুলবে একই দিনে। মহারাষ্ট্রে 9 জুন থেকে স্কুল খুলছে। গুজরাটে স্কুল খুলে গিয়েছে 4ঠা জুন। তেমনি দিল্লিতে স্কুল খোলার কথা 30শে জুন থেকে। বাংলায় চলছে স্কুল, সমস্ত সরকারি স্কুল খুলছে 2 তারিখ থেকে। অনেকেই আশা করেছিলেন ছুটি বাড়বে, কিন্তু বাস্তবে তা বাড়েনি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে গরমের এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে প্রত্যেকটি স্কুলেই কিন্তু অনেক দিন ধরেই গরমের ছুটি রয়েছে এবং 1 মাসের বেশি গরমের ছুটি রয়েছে অন্যান্য রাজ্যগুলিতে। এই গরমের কারণে আমাদের রাজ্যে কিন্তু স্কুল খুলে গিয়েছে এবং 29 এপ্রিল থেকে স্কুল বন্ধ হয়েছিল এবং 2রা জুন খুলে গিয়েছে। কিন্তু এখনও গরমের যা দাপট, তাতে কিন্তু বেশ অস্বস্তি নিয়েই কিন্তু ছাত্রছাত্রীদের ক্লাস করতে হচ্ছে। তো যাই হোক, বাংলায় কিন্তু স্কুল খুলে গিয়েছে। এখানে কিন্তু বন্ধ হওয়ার আর কোনো নোটিশ কিন্তু সরকারের তরফ থেকে জারি করা হয়নি। যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।